ধরা দিতে চায় না তারে ধরার জন্য ছুটে পড়তেছিস, আর যে ধরা দেওয়ার জন্য নিজে থেকে তোর দোরগোড়ায় এসে দাঁড়িয়ে আছে তার দিকে একবার চোখ তুলে তাকাচ্ছিস না? আবার এসেছো কেন? অমন করে চুল ধরে কেউ টানে, খুব লেগেছে না রে? কোথায় লেগেছে? আরে তোমার অন্যায়ের সাজা ছিল শুধুমাত্র একটা চর, কিন্তু সেই চরটাও সুদে আসলে বেড়ে বেড়ে হ্যাঁ তোমার মৃত্যুর কাছে পৌঁছে যাবে পান্নালাল। এরকম করে কি দিনগুলো কাটিয়ে দিবি? আচ্ছা মা, তুমি আমার নাম সম্রাট রেখেছিলে কেন? একটা সর্বহারা ছেলে, তার নাম সম্রাট। তোর এই আক্রোশটা কার উপর? তিলে তিলে নিজেকে শেষ করে ফেলছিস। আক্রোশ? হ্যাঁ, আক্রোশই বলতে পারো। ছোটবেলায় বাবার নাম বলতে পারিনি বলে বন্ধুরা যখন অপমান করেছিল, লজ্জায় যখন স্কুলে যেতে পারিনি, তা আক্রোশ তো আমার একটা আছেই। আচ্ছা মা, তুমি বলতে পারো বাবা মা ভুল করেছে বলে তাদের ভুলের প্রায়শ্চিত্ত আমি কেন করতে যাব? সবার কাছে কেন আমার জবাবদিহি করতে হবে? হ্যাঁ, তোমার মুখে আমি শুনেছি জন্মাবার কিছুক্ষণ পরেই আমাকে নার্সিংহোমের দরজার সামনে কেউ ফেলে রেখে দিয়ে পালিয়েছিল। তুমি আমাকে কুড়ি পেয়ে মানুষ করেছিলে। সেদিন কেন যে তুমি আমার গলা টিপে দিয়ে শেষ করে দাওনি? খোকা বাবা, হায় বাবা, খেয়ে নে। আমার জন্য তোমার কম দখল যায়নি, সব কিছু ছেড়েছো তুমি আমার জন্যে। তো নিজের মা হলে হয়তো আরো অনেক বেশি যত্ন করতেন। ছোটবেলা থেকে আমি তোমাকেই মা বলে জেনে এসেছি। আমি তোমাকে ছাড়া আর কাউকে চিনি না। তবে তবে কোনোদিন যদি আমার গর্ভধারিণী মাকে একবার সামনাসামনি পাই। কোনটা ফাটাবো? ওই লাল বেলুনটা। কে ফাটালো? আমার তাক করা বেলুনটা তুমি ফাটালে কেন? আমি তো আরেকজনকে তাক করে রেখেছি, তুমি তার তো কিছু করতে পারছো না। কে সে? আমাদের বাড়িওয়ালা সুদখোর পান্নালাল। আমি কি দান সত্য খুলে বসেছি? তোদের যখন যা দরকার হবে আমারই দিতে হবে। ঠিকই তো। দয়া করুন হুজুর, দয়া করুন। আমার ছেলেটা নইলে বিনা ওষুধে মরে যাবে। যা সুদ হয় তাই নেবেন। আমাকে 50টি টাকা অন্তত দিন। থাম, আগে জানিয়েছিস তা এখনো শোধ দিসনি। সেটা সুদে আসলে কত হয়েছে জানিস? এবারকার মতন দিন বাবু। হ্যাঁ ঠিক আছে, এক কাজ কর, জলার পাশে তোর যে জমিটা আছে তার দলিলটা নিয়ে আয়, ওইটা বাঁধা রাখ। আমার এই 2 কাঠা জমি সম্বল বাবু। এই বলছিস ছেলেই সম্বল, এই বলছিস জমি সম্বল। আগে ঠিক কর কোনটা বাঁচাবি, জমি না বেটা? হুজুর, হুজুর, থানার বড়বাবু এসেছেন। নমস্কার, নমস্কার। এই তুই যা, দলিলটা নিয়ে এসে টাকা নিয়ে যাবি। আমারে ডেকে না পাঠিয়ে আপনি চলে এলেন। এলু কাল আমার মেয়ে জামাই আসছে, তাই ভাবলাম তো। বুঝেছি নিধু, আগে কথা লিস্টি বলে হুজুরের মেয়ে তো আমাদেরই মেয়ে। বেশ, সামনে বসে বিয়ে দিয়েছি। হ্যাঁ বলুন স্যার, বলুন। ওটা 3 পাকা রুই। লিখুন 3টে পাকা রুই। লিখেছি? লিখেছেন? হ্যাঁ লেখা আছে। হ্যাঁ বলুন। এইবার মুরগি 3 দিন থাকবে, 3 দুগুণে 6, 6টা মুরগি। 6টায় হবে স্যার? বেশ তো, আর 2 বাড়িয়ে দেবেন। 8টা লিখুন, 8টা পুরুষ্ঠু মুরগি। যে ধরা দিতে চায় না
তারে ধরার জন্য ছুটে মরতেছিস, আর যে ধরা দেওয়ার জন্য নিজে থেকে তো দোরগোড়ায় এসে দাঁড়িয়ে আছে তার দিকে একবার চোখ তুলে তাকাচ্ছিস না? আবার এসেছো কেন? সত্য বলবো না মিথ্যে বলবো? ন্যাকামি দেখলে গা পিত্তি জ্বলে যায়। সত্য বললে বলতে এসেছি তোর টানে, সেটা বলে লোকে আবার নিন্দে করবে, তাই বলতে হয় এসেছি তোর বাপের কাছে। শুধু আসলে তো বড় কম হলো না, আছে তোর বাপ? হ্যাঁ, যাও। তুই দণ্ড চক্ষু ভরে তোর দেখবো, তাও দিবি না? তুই এত বড় পাষাণ। মরণ, বুড়ো হচ্ছে এখন হ্যাংলামি গেল না। তুই শুধু আমার বাইরে পাকা চুল কটাই দেখলি, ভেতরটা একবার উকি দিবি না? বেশি বকো না, সম্রাটকে বলে দেবো। কি হচ্ছে কি? না হয় মেয়েটাকে পেটেই ধরনি, তাই বলে তুমি হয়েছে লজ্জার মাথা করে খেয়েছি। ওই বেজম্মা সম্রাটের সঙ্গে হাত ধরাধরি করে আমি যাচ্ছি। যাও, ওঠ বাচ্চি, ওঠ। কাঁদিস রে মা, কাঁদিস রে। তোর মা মারা যেতে তোর কথা ভেবেই আবার বিয়ে করেছিলাম। তখন কি জানতাম রে? ও বাবা, খুব লেগেছে মা। বাবা, তুমি আমার কাছ থেকে চলে যাও বাবা। মা যদি আবার দেখে তুমি আমাকে আদর করছো, মা আমার চেঁচামেচি করবে। যাও বাবা, ভেতরে যাও। সি 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 সি, অমন করে চুল ধরে কেউ টানে? খুব লেগেছে না রে? কোথায় লেগেছে? এখনো বুঝলি না রে কে তোর ভালো চায়? আমি যা বলতেছি শোন, আমার কথা রাজি হয়ে যা। কি করে রাজি হই বলুন তো? আমার অমন সুন্দরী মা মরা মেয়েটিকে কি করে আপনার হাতে তুলে দিই? ঠিক আছে, তাহলে আমার পাওনা গন্ডা এবার হাতে তুলে দিন। হাত যখন বাড়িয়েছি তখন একটা কিছু তো তুলে দেবেন, কি বলেন বৌঠান? তুমি কি গো, এক মেয়ের জন্য তুমি গোটা সংসারটা ভাসিয়ে দিতে চাইছো? তোমার আর দুটো মেয়ে আছে নাকি? আমি এ বাড়ির জামাই হলে ওদের দায়িত্ব আমি নেব, শালি বলে কথা। ওর কথা আপনি কান দেবেন না পান্না বাবু। ছি ছি, আমার বাবু বলতেছেন কেন? পান্না বলেই ডাকবে, আমি তো আপনাদের সওয়াল। বেশ তো, বেশ তো। তুমি তাহলে বিয়ের আয়োজন করো বাবা। হ্যাঁ, চুমকির বাবা পান্নালয়ের টাকা শোধ করতে পারেনি বলে পান্নালয় জোর করে বিয়ে করতে চাইছে। শালা হারামজাদা, শুনছি তোমার ভয় পুলিশ পাহারা দিয়ে বিয়েটা হবে। খোঁজর পাহারা? হ্যাঁ, শালা শুয়োরের বাচ্চা পুলিশ অফিসার সরকার থেকে যা টাকা মাইনে পায় তার 4 গুণ পায় পান্নালয়ের কাছ থেকে। খোকা, খোকা, বাবা তুই এসবের মধ্যে যাস না। একে তোকে পুলিশ সহ্য করতে পারে না। পান্নালাল কত টাকা পায় চুমকির বাবার কাছে? হ্যাঁ, তা সুদে আসলে 10,000 তো হবেই। 10,000? কি খাতা কি বলে? কর্তা আপনি ঠিকই বলেছেন, হ্যাঁ, কিন্তু আমি তো শুনলাম তারক বাবু কয়েক ক্ষেপে মাত্র 700 টাকা আপনার কাছ থেকে নিয়েছিলেন। ঠিকই শুনছো, ভুল কিছু শোনুন। তবে এই 700 টাকাই বাচ্চা পেড়ে পেড়ে, মানে সুদে বেড়ে বেড়ে। আর তোমার সুদটাও সুদে বেড়ে বেড়ে এমন একটা জায়গায় পৌঁছেছে পান্নালাল। আরে তোমার অন্যায়ের সাজা ছিল শুধুমাত্র একটা চর, কিন্তু সেই চরটাও সুদে আসলে বেড়ে বেড়ে হ্যাঁ তোমার মৃত্যুর কাছে পৌঁছে যাবে পান্নালাল। তুমি আমারে চোখ রাঙাচ্ছ? আমার চোখ রাঙাবো কেন? তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমার গোটা শরীরটা আমি রক্তে রাঙিয়ে দেব। কি বললে? আচ্ছা পান্নালাল, তুমি যখন হাঁটো তোমার কোন পাটা আগে চলে? হ্যাঁ, কেন 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 কথা বলতেছ? না মানে মানে তুমি যে পাটাকে বেশি ভালোবাসো সেই পাটাকে একটু পেছনে রেখো, কারণ তোমার যে পাটা আগে চুমকিদের চৌকাট পেরোবে সেই পাটা তোমাকে ওখানে রেখে আসতে হবে। কেন? কেন? কারণ সেই পাটা আমি কেটে ফেলবো। হ্যাঁ, পা কেটে দেবে বলেছে? হ্যাঁ, ওই বলে তো শাসিয়ে গেল।
সম্রাট তো পারে। আপনি কি পারেন তাই বলুন। বাড়িতে এসে সে হুমকি দিয়ে যাবে? আসতে পারি, এখানেও এসে দিচ্ছি। এই টেকো অফিসার আমায় কিছু করতে পারে। সম্রাট মুখে যা বলে কাজেও ঠিক তাই করে। এই নাও তোমার প্রথম কিস্তি 2000, আর এই কাগজে সই করো। আমি চলি। সই করে দিলাম, টাকাটা দাও। এইভাবে সই করে তুমি অনেককে ঠকেছো পান্নালাল। জীবনে প্রথমবার ঠকে ঠকার জ্বালাটা কি সেটা বোঝো। চলি স্যার। এটা কি হলো স্যার? আপনার চোখের সামনে এইভাবে? হ্যাঁ, আমার চোখের সামনে। আমার চোখের সামনে আপনিও অনেক অন্যায় করেন, আমি কিছু বলি না, কারণ আপনি আমার মশারা দেন। আমার চোখের সামনে সম্রাটও অনেক অন্যায় করে গেল, আমি কিছু বললাম না, কারণ সম্রাটও আমায় মশারা দেয়। তাই বলে আপনি? আরে মশাই, ছেলে বউ ছেড়ে গ্রামে পড়ে আছি, সম্রাটের পিছনে লেগে বউটাকে বিধবা করি আর কি। বেশ, আমিও দেখে নেব। আমি আজই লালবাজারে টেলিফোন করব। অন্যায়ের পর অন্যায় করলেও এখানে পুলিশ সম্রাটের কিছু বলতেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর আগে তো আপনি অনেকবার ফোন করেছেন। অফিসার বদলে আমি এসেছি, আবার ফোন করুন। আমার বদলে যে আসবে সেও দেখবেন এই প্রাণ বাঁচাতে সম্রাটকে সেরাম ঠুকবে। তাই বলছিলাম, বারবার ফোন করে অফিসার বদল না করে নিজের চরিত্রটা একটু বদলাবার চেষ্টা করে না। এই বুড়ো বয়সে ছোকরিকে বিয়ে করা সাথে একটু ছাড়েন না। বেশ, আমার নাম পান্নালাল। ওই সম্রাটরে যদি না আমি... এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।